বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো। প্রিয় বন্ধুরা, এখন চলছে আগস্ট মাস এবং আজকের এই ভিডিওয় আমি তোমাদের সামনে আলোচনা করব এই আগস্ট মাসে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কোন কোন চাকরির ফর্ম ফিল আপ তুমি করতে পারবে। দেখো, আজকে 5টা চাকরির ফর্ম ফিল আপ সম্পর্কে আলোচনা করব এবং তোমাদের বলে দেব কারা কোন চাকরির ফর্মটা ফিল আপ করতে পারবে। দেখো, মোটামুটি তুমি উচ্চ মাধ্যমিক পাস এবং তোমার বয়স 18 হয়ে গেলেই তুমি অধিকাংশ ফর্মগুলো ফিল আপ করতে পারবে এবং যারা গ্র্যাজুয়েশন করে নিয়েছো তারা মোটামুটি সব ফর্মে ফিল আপ করতে পারো। চলো তাহলে আলোচনা করি। সবার প্রথমে আসি, কলকাতা হাইকোর্টে ক্লার্ক নিয়োগ হচ্ছে। বন্ধুরা, কলকাতা হাইকোর্টে কিন্তু ক্লার্ক নিয়োগ হচ্ছে। এখানে ভ্যাকান্সি বলা রয়েছে 291টি এবং ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এর জন্য তোমাকে মাত্র উচ্চ মাধ্যমিক পাস করতে হচ্ছে এবং বয়স বলা রয়েছে 18 থেকে 40 বছর। অর্থাৎ তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো এবং তোমার বয়স 18 থেকে 40-এর মধ্যে হয়ে থাকে, তুমি কিন্তু কলকাতা হাইকোর্টের ক্লার্কের জন্য যে ফর্মটা ছেড়েছে সেটা ফিল আপ করতে পারছো। ফর্ম ফিল আপের লাস্ট ডেট বলা রয়েছে 26শে আগস্ট, অর্থাৎ এখনও হাতে যথেষ্ট সময় রয়েছে। যদি তোমার মনে হয় হ্যাঁ, এই ফর্মটা আমার ফিল আপ করা প্রয়োজন রয়েছে, তুমি কিন্তু কলকাতা হাইকোর্টের ক্লার্কের জন্য ফর্মটা ফিল আপ করতে পারো। 2 নম্বর ফর্ম ফিল আপে আসি, সেখানে রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ। এখানে প্রধানত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা রয়েছে। বয়স রয়েছে 18 থেকে 35 বছর এবং মাথায় রাখতে হবে অঙ্গনওয়াড়ি ক্ষেত্রে বা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকার ক্ষেত্রে শুধুমাত্র মেয়েদের চাকরিটা করা হয় এবং এখানে রাজ্য স্তরে কোনো ফর্ম ফিল আপ হয়নি। এটা বিভিন্ন জেলা ভেদে নিয়োগ করা হচ্ছে। তুমি যে জেলায় রয়েছো সেই জেলায় একটু যদি খোঁজ খবর নাও তাহলে জানতে পারবে যে তোমার জেলায় ফর্ম ফিল আপ চলছে কিনা। এবং এটারও শেষ ডেট কিছু দেওয়া হয়নি, বিভিন্ন জেলা ভেদে বিভিন্ন ডেট দেওয়া রয়েছে। 3 নম্বর আসি, আরআরবি জেই বা জুনিয়র ইঞ্জিনিয়ার। এখানে তোমাকে ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে 3 বছরের ডিপ্লোমা থাকতে হবে এবং পাশাপাশি বিটেক থাকতে হবে। অর্থাৎ কারোর বিটেক থাকলেও হবে বা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে 3 বছরের ডিপ্লোমা কোর্স থাকলেই হবে, তবেই কিন্তু তুমি এই ফর্মটা ফিল আপ করতে পারছো। এবং এখানে বয়স বলা রয়েছে 18 থেকে 36 বছর এবং ওবিসি এসসি এসটিদের ক্ষেত্রে বয়সের একটা যেমন ছাড় দেওয়া হয় সেরকম ছাড় রয়েছে। ভ্যাকান্সি বলা রয়েছে 7,951টি, অর্থাৎ 7,951টি ভ্যাকান্সিতে ফর্ম ফিল আপ করা হচ্ছে অল ইন্ডিয়া এবং লাস্ট ডেট রয়েছে 29শে আগস্ট, অর্থাৎ 29শে আগস্টের মধ্যেই তোমাকে ফর্ম ফিল আপটা করতে হবে। 4 নম্বর, এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি স্টেনোগ্রাফারের ফর্ম ফিল আপ চলছে। বন্ধুরা, খুব ভালো একটা চাকরি হচ্ছে স্টেনোগ্রাফারের চাকরি। এখানে ভ্যাকান্সি বলা রয়েছে 1207টা ভ্যাকান্সি রয়েছে এবং তুমি উচ্চ মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করলেই তুমি এসএসসি স্টেনোগ্রাফারের জন্য ফর্মটা ফিল আপ করতে পারছো। ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে 26শে আগস্ট এবং যোগ্যতা রয়েছে উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার নিয়ে পাস এবং তোমার বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। এবার এসসি এসটি ওবিসিদের আলাদা বয়সের ছাড় রয়েছে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আইবিপিএস পিও। এটা ব্যাংকের চাকরি। আইবিপিএস পিও বিভিন্ন সরকারি যে ব্যাংকগুলো রয়েছে সেই ব্যাংকগুলোতে পিও পদের জন্য নিয়োগ করা হচ্ছে। এখানে কিন্তু তোমার যোগ্যতা চেয়েছে গ্র্যাজুয়েশন। তুমি যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো, যে কোনো স্ট্রিমে হতে পারে, তুমি গ্র্যাজুয়েশন পাস করলেই ফর্মটা ফিল আপ করতে পারছো। এখানে ভ্যাকান্সি বলা রয়েছে 4,455, অর্থাৎ ব্যাংকের ক্ষেত্রে প্রতি বছরই ভ্যাকান্সিটা ভালোই থাকে এবং প্রতি বছর 2টো করে ব্যাংকের পরীক্ষা হয়, কখনো 3টে পরীক্ষা হয়। তো ব্যাংকের ক্ষেত্রে কিন্তু প্রচুর ভ্যাকান্সি আসে। যারা সবেমাত্র উচ্চ মাধ্যমিক পাস করেছো বা এবছর উচ্চ মাধ্যমিক দিবে এবং তারপরে যাদের পরিকল্পনা রয়েছে সরকারি চাকরির জন্য প্রিপারেশন নেওয়া, তাদেরকে আমি বলবো তোমরা ব্যাংকের জন্য সবার প্রথমে ট্রাই করবে, কারণ ব্যাংকের ক্ষেত্রে ভ্যাকান্সি প্রতি বছর বের হয় এবং অনেক ভ্যাকান্সি বের হয়। তো এই জন্যই তাদেরকে বলবো ব্যাংকের জন্য ফার্স্ট ট্রাই করবে। তাছাড়া তো অন্য চাকরি রয়েছে। এখানে লাস্ট ডেট বলা রয়েছে 21শে আগস্ট, অর্থাৎ 21শে আগস্টের মধ্যেই তোমাকে ফর্মটা ফিল আপ করতে হবে। তো যে ফর্মগুলো ফিল আপ চলছে তোমাদের সামনে আলোচনা করলাম, যে ফর্মের জন্য যোগ্যতা রয়েছে সেই ফর্মটা অবশ্যই ফিল আপ করবে। এবার ভিডিওটা আজকের মতো এখানে শেষ করি। প্রত্যেকে ভালো থেকো এবং এরকম আপডেট তোমাদের সামনে আমি অবশ্যই শেয়ার করব।